গুড ইভিনিং। আজকে বিশেষ একটি খবর জানানোর আছে সিসিআরটি সংক্রান্ত, বিশেষত যারা কোনোদিন সিসিআরটি ট্রেনিং করেননি তাদের জন্য। যারা সিসিআরটি ট্রেনিং করেছেন ইতিপূর্বে এক বা একাধিক কোর্স, তারা অনেকেই নিয়মগুলো জানেন। সুতরাং এই ভিডিওটি তাদেরকে উদ্দেশ্য করে আমি বানাচ্ছি যারা একদম সিসিআরটি ট্রেনিং করেননি এবং সিসিআরটি কী সেটা তারা জানেন না। আমি প্রথমে সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সিসিআরটি, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে একটি সংস্থা যারা স্কুল কলেজের শিক্ষকদের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কালচারাল বিষয়ে ট্রেনিং দেন। সিসিআরটির মূল স্লোগান হল লিঙ্কিং এডুকেশন উইথ কালচার, শিক্ষাকে কালচারের সঙ্গে যুক্ত করে শিক্ষা দান করা। সিসিআরটি তার হেড অফিস নিউ দিল্লিতে, এছাড়া আরও 4টি রিজিওনাল সেন্টার আছে, স্থায়ী রিজিওনাল সেন্টার আসামের গুয়াহাটিতে, রাজস্থানের উদয়পুরে, মধ্যপ্রদেশের দামোতে এবং তেলেঙ্গানার হায়দ্রাবাদে। এই যে টোটাল 5টা সেন্টার, এই 5টা সেন্টারের যে কোনো একটি সেন্টারে টিচাররা ট্রেনিং নিতে পারবেন। টিচারদের মধ্যে দুটো ভাগ আছে। যারা প্রাথমিক স্কুলে পাঠদান করেন অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য কিছু কোর্স আছে, এবং যারা প্রাইমারি বাদ দিয়ে আপার প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত, তাদের জন্য আলাদা কোর্স আছে। কিছু কিছু কোর্স আছে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক একত্রে করতে পারেন। আবার কয়েকটি কোর্স আছে যেগুলো কেবলমাত্র নির্দিষ্ট, যেমন দ্য রোল অফ পাপেট্রি ইন এডুকেশন, এটা প্রাইমারি টিচারদের জন্য নির্দিষ্ট। আর ওরিয়েন্টেশন কোর্স, এটা আপার প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দিষ্ট। এই দুটো কোর্স বাদ দিলে বাকি যে সমস্ত কোর্স আছে, আরও 5-6টি কোর্স আছে, সেগুলো যে কেউ করতে পারেন। তবে যে টিচার ট্রেনিং নেবেন তার বয়স সর্বাধিক 52 বছর, অর্থাৎ 52 বছরের কম বয়স্ক শিক্ষকরাই ট্রেনিং নিতে পারবেন। এই সমস্ত ট্রেনিংগুলো গেম টিচার, হেডমাস্টার, টিআইসি এদের জন্য নয়। প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর টিচাররা এই ট্রেনিংগুলো নেন 5টা সেন্টারে, এবং মে মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই ট্রেনিংগুলো দেওয়া হয়। কোনো কোনো কোর্স 5 দিনের জন্য, কোনো কোনো কোর্স 10 দিনের জন্য, কোনো কোর্স 21 থেকে 25 দিনের জন্য। আবাসিক কোর্স, ভারত সরকার আপনাদেরকে যাওয়া আসার জন্য এসি 3 টায়ারের ভাড়া দেবেন, ওখানে থাকবার জন্য হোস্টেলের ব্যবস্থা করে দেবেন এবং খাবার দাবার দেবেন, কোনো পয়সা লাগবে না। এছাড়া আপনাদের এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে যদি শনিবার রবিবার থাকে, আপনারা নিজেরা ঘুরতে যেতে পারেন। অনেক ক্ষেত্রে সিসিআরটি নিজেরাই বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখান। এবার বলবো কিভাবে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ থেকে যারা যাবেন তারা আবেদন করবেন গুগল ফর্মে। বিকাশ ভবন থেকে একটি অর্ডার বার করা হয়েছে আজকেই, 3 জুন 2026। বিকাশ ভবন থেকে এই অর্ডারে সমস্ত ডিআই, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা সমস্ত স্কুলের টিচারদেরকে বা হেডমাস্টারকে তারা জানাবেন। যে সমস্ত টিচাররা ট্রেনিং নিতে আগ্রহী তারা গুগল ফর্মে আবেদন করবেন। এই হলো বিকাশ ভবন থেকে প্রকাশিত অর্ডার। একটু বড় করে দেখাই। অর্ডারটি এসেছে ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, বেসিক ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন। এবং কাকে অর্ডার দেওয়া হয়েছে? দ্য ডিআই অফ স্কুলস, পিই অর্থাৎ প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট, ডিআই অফ স্কুলস, এসি
সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্টস, হেড অফ ইনস্টিটিউশন অফ অল গভর্নমেন্ট স্কুলস। মোট 6টি কোর্সের জন্য আবেদন করা যাবে। সবার প্রথম লেখা রয়েছে ওরিয়েন্টেশন কোর্স, রোল অফ পাপেট্রি ইন এডুকেশন ইন লাইন উইথ এনইপি 2020, রোল অফ স্কুলস ইন কনজারভেশন অফ ন্যাচারাল অ্যান্ড কালচারাল হেরিটেজ, ইন্টিগ্রেটিং ক্রাফট স্কিলস ইন স্কুল এডুকেশন। 4 নম্বরে আছে আওয়ার কালচারাল ডাইভার্সিটি, অ্যান্ড 5 নম্বরে আছে রোল অফ মিউজিয়াম ইন স্কুল এডুকেশন। এবং আবেদন করার গুগল লিঙ্ক এখানে দেওয়া আছে, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাবো গুগল লিঙ্কটি। আবেদন করতে হবে প্রপার ফর্মে, অর্থাৎ আপনারা এই গুগল লিঙ্কে গেলে একেবারে শেষের দিকে আপনারা অনেক ফর্ম পাবেন। এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই অর্ডার, সমস্ত রকম ফর্ম ইত্যাদি ইত্যাদির পিডিএফ কপি দিয়ে দেব, আপনারা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। মোটামুটি কথা হলো, আপনাকে আগে আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে, সেটা ফিল আপ করে ছবি লাগিয়ে হেডমাস্টারকে দিয়ে সই করানোর পরে এসআই বা ডিআইকে দিয়ে সই করাতে হবে। তারপর এই গুগল লিঙ্কে ক্লিক করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। লিঙ্কটি এখানে লিখে দিলাম, আপনারা স্ক্রিনশট করে নিয়ে অথবা একটি কাগজে লিখে নিয়ে আপনারা গুগলে সার্চ করবেন, তাহলে ফর্মটি আসবে এবং সাবধানে ফিল আপ করবেন। তবে সবার আগে দেখে নিতে হবে কোন সময়ে কোথায় ট্রেনিং হচ্ছে, কত দিনের জন্য হচ্ছে, সেই তালিকা দেখে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত রকম ফর্ম দিয়ে দেব। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার জন্য আমার অন্য ভিডিও আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা খুঁজে নিয়ে আপনারা দেখে নিতে পারেন, অনেক সুবিধা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও দেখবার জন্য, শুনবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।